হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি রুমা আলম, রুমা আলম পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে চলে এসেছি দুপুরে একটা লাঞ্চের ফুল মেনু আপনাদের সাথে শেয়ার করব। এই আইডিয়া যা আপনারা নিতে পারেন, গেস্ট আসলে বা বাসায় যদি ভালো মন্দ খেতে ইচ্ছে করে এটা কিন্তু অনায়াসে আপনারা করে নিতে পারবেন। আর আমাদের যেহেতু এখন কুরবানি দিয়েছি, কুরবানির মাংস কিন্তু এখন সবার ঘরে ঘরেই আছে। তো সেই মাংস দিয়ে আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের রেসিপিটা হলো, ১ম রেসিপি আমি শেয়ার করতেছি ল্যাম্ব চপ। ল্যাম্ব চপটা আমি কিভাবে বাসায় করেছিলাম কুকারে সেটা আজকে শেয়ার করব। সাথে অন্যান্য যেই রাইসটা ভেরি ইম্পোর্টেন্ট। আজকে আমি যে রাইসটা রান্না করেছিলাম সেটা ছিল নান্দুস রাইস অথবা স্পাইসি রাইসও আপনারা বলতে পারেন। আর এটা কিন্তু যেকোনো গ্রিলের সাথে খুব অনায়াসে খুব ভালো যায়। আর এই রান্নাটা আমি খুব ভালো করি। আমার এর আগে যতবার বাসায় গেস্ট এসেছিল, আমি যখনই বারবিকিউ করি অথবা ল্যাম্ব চপ করি, আমি চেষ্টা করি এই রাইসটা দিয়ে খাওয়ার জন্য। এতে করে খুব বেশি একটা টেস্ট পাওয়া যায় প্লেন পোলাও বা অন্য কিছুর চাইতে। আর এটা খেতে অসম্ভব মজা। এটা রাতের ডিনার অথবা লাঞ্চে আপনারা নিতে পারেন। আর সাথে অন্যান্য সালাদ-টালাদ ছিল। সবকিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করব ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর অবশ্যই একটি কমেন্ট অ্যান্ড লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি। তো চলুন ১ম এ চলে যাই রান্নাতে। আজকে কি রান্না করলাম। আজকে পুরা মিলটা শেয়ার করব দুপুরের লাঞ্চে। এই আইডিয়াটা নিলে আপনারা আপনাদের বাসায় খুব অনায়াসে রান্না করে ফেলতে পারেন। লেটস গো টু স্টার্ট। ১ম আমি নিয়েছি এখানে ১ কিলো মতো ল্যাম্ব চপ, যেটা কিনা কুরবানির। এটা আমি ওভারনাইট ম্যারিনেট করে নিয়েছি। আর সাথে নিয়েছি বাসমতি চালের রাইস, ভালো করে ওয়াশ করে রেখেছি। আর এটা আমি বয়েল বাসমতি রাইস নিয়েছি। আর এখানে আমি যে ম্যারিনেটটা করেছি এটা হচ্ছে ল্যাম্ব চপের একটা রাঁধুনি তান্দুরি মসলা দিয়েছি, সাথে জিঞ্জার গার্লিক পেস্ট অ্যান্ড বাসার কিছু স্পাইসি দিয়েছি, যেমন চিলি পাউডার, কোরিয়ান্ডার পাউডার, কিউমিন পাউডার, টারমারিক পাউডার। এগুলি দিয়ে ভালো করে ম্যারিনেট করে ওভারনাইট অথবা ১ ঘন্টা অবশ্যই রাখতে হবে। তো যেহেতু আমার হাতে সময় ছিল, এটা আমি আগের রাতেই করে রেখেছিলাম। আমার কাছে রাতে করে রাখলে দিনের বেলা কাজটা একটু ঝামেলা কম হয়, রান্নাটা করতে ইজি হয়ে যায়। আর এটা আমি আজকে ফ্রাই প্যানে করব। আপনারা চাইলে এটা এয়ার ফ্রায়ারে বা ওভেনে অথবা আ গ্রিলেও করতে পারেন, তান্দুরিও করতে পারেন অথবা বারবিকিউ করতে পারেন। যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারেন। ম্যারিনেশন করাটা তো খুব ইজি। আমি হয়তো অন্য কোনো ভিডিওতে আপনার সাথে ম্যারিনেশনটা দেখিয়ে দিব। কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সাথে একটু কোরিয়ান্ডার দিয়ে ভালো করে মিক্স করে আমি এখন একটু তেল দিয়ে ফ্রাই প্যানে বসিয়ে দিচ্ছি। আমার এটা আসলে ল্যাম্ব চপ উইথ কারি হবে। কারণ এটা গ্রিলে যেরকম করে এর চাইতে বেশি টেস্ট হয় এভাবে রান্না করলে। আর খুব তাড়াতাড়ি রান্না করা যায়। আর গ্রিলে করলে অনেক সময় হার্ড হয়ে যায়, একটু বার্ন হয়ে যায় বা টেস্টটা তেরকম ভালো পাওয়া যায় না অনেক সময়। কিন্তু এভাবে রান্না করলে বেশি টেস্ট হয়, সফট হয়, জুসি হয়। সবকিছুই আপনারা এখানে পাবেন। তো আমি ফ্রাই প্যানটা একটু মুভ করে এখন আমি চলে আসছি রাইসের জন্য। রাইসের জন্য এখানে একটা ফ্রাই প্যানে আমি কুকিং অয়েল দিয়ে দিলাম 3 to 4 টেবিল স্পুন গরম মসলা দিয়ে। এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রোজেন ভেজিটেবল। হালকা একটু সতে করে নিব, সফট করে নিব। এখন দিয়ে দিব জিঞ্জার গার্লিক পেস্ট 1 কিউব। দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর এই রান্নাটা মাত্র হাফ অ্যান আওয়ার ভিতরে শেষ হয়ে যাবে। তো এখানে আমি পাস্তা সস নিয়েছি। আপনারা যেকোনো পাস্তা সস অথবা নিজেরাও কিন্তু সসটা বানিয়ে নিতে পারেন বাসায়। তো আমি পাস্তা সস দিয়ে খুব ইজি ভাবে রান্না করে ফেলবো, যেটা কিনা ঝামেলা মুক্ত। আর রান্নাটা মাত্র হাফ অ্যান আওয়ার ভিতরে রেডি হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ স্পুন টারমারিক পাউডার, 2 টেবিল স্পুন দিয়ে দিব সল্ট, কাশ্মীরি চিলি পাউডার, কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার 1 টিস্পুন করে দিলাম। এখন ভালো করে একটু কষিয়ে নিব ভেজিটেবল এবং স্পাইসিগুলো থেকে যেন কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে মিক্স করে নিলাম। এখন ৫ মিনিট ওয়েট করব ঢেকে কষানোর জন্য। মশলাটা যখনই কষানো হয়ে যাবে, তেল বের হয়ে যাবে। এখন দেখেন এই যে একদম সুন্দর কষানো হয়েছে, আর কালারটা খুবই সুন্দর হবে। আর এই রাইসটা কিন্তু লালই হয়। নান্দুসে যখন আমরা খাই পেরি পেরি রাইস বলা হয় বা নান্দুস রাইস বলা হয়, তখন কিন্তু এরকমই থাকে, হালকা একটু ভেজিটেবল। তো এখানে আমি বয়েল বাসমতি চালটা নিয়েছি। একটু মোটা টাইপের চাল নিতে পারেন। আপনারা বাসমতি চাল বা পোলার চাল দিয়েও করতে পারেন। কিন্তু নান্দুসের রাইস আসলে একটু মোটা চালে হয়, যেটা কিনা বয়েল রাইস আপনারা পেয়ে যাবেন।
বাসমতি বয়েলটা কিন্তু একটু মোটা টাইপের হয়। আর এই রাইসটা কিন্তু একটু মানে মুখে লাগবে, শক্ত শক্ত থাকবে, বেশি সফট হলে ভালো লাগবে না, এরকম টাইপ। সো ভালো করে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা সুন্দর। আমার কাছে মনে হচ্ছে আরেকটু টমেটো পিউরি দিতে হবে, কারণ কালারটা একটু হালকা এসেছে। এটা কালার রাইসটা কালারটা কিন্তু একটু লাল লাল থাকে। তো ২ কাপের জন্য পুরা বোতলই মানে ভালো হয়। আমি যেহেতু হাফ দিয়ে টেস্ট দেখলাম যে আসলে কালারটা কিরকম বা টেস্ট। এটা একটু সাওয়ার টাইপের হয়ে থাকবে। তো তার জন্য আমি একটু বুঝে শুনে আপনারা যখন এই যেই সসটা ইউজ করবেন বুঝে দিবেন। বেশি দিয়ে দিলে কিন্তু টকটক হয়ে যাবে, তখনও ভালো লাগবে না। আবার বেশি এম টমেটো কম পড়লেও ভালো লাগবে না সসটা। তো আমি এর ভিতরে একবার দিয়ে দিয়েছিলাম পুরা বোতলটাই। তো এটা আসলে ভিতরটা উঠেনি। তো যাই হোক পানি দিয়ে দিলাম। এখানে ২ কাপে আমি দিয়েছি ৩ কাপ পানি। এর বেশি পানি লাগবে না। বয়েলড রাইস যেহেতু, আরে বললামই রাইসটা কিন্তু একটু বেশি সফট হবে না। একটু শক্ত, শক্ত থাকবে, মানে হার্ড থাকবে। এতে করে বাইটিং টা ভালো আসে। এখন এটাকে আমি লো হিটে বসিয়ে দিলাম। আর এখান দিয়ে আমার এই যে ল্যাম্ব চপটাকে একটু ফর্ক দিয়ে উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানি উঠেছে অনেক। আর এটাতে কিন্তু এই পানিতে এটা একদম সফট হয়ে যাবে। যেহেতু কোরবানির মাংসের টেস্ট আলাদাই থাকে, আপনারা চাইলে কিন্তু কোরবানি ছাড়াও মাংস কিনে এনে ল্যাম্ব চপটা করে নিতে পারেন। আর এখন তো ঘরে, ঘরে কয়েক মাস সবার ঘরে, ঘরেই কুরবানির মাংস থাকবে। তো তার জন্য আমি আমার বাসায় আমি ল্যাম্ব দিয়েছিলাম, সেটা দিয়েই করলাম বাসায়। আর আমার বাসায় এমনিতে তো মাসে একবার করতেই হয় এই ল্যাম্ব চপটা, কারণ বাচ্চাদের খুব পছন্দ। স্পেশালি আমার মানে সব বাচ্চারাই খুব পছন্দ করে বর্নলা মিট, স্পেশালি ল্যাম্ব চপটা। তো আমি এখন এটাকে মুভ করে এখন ল্যাম্বটাকে এখানে নিয়ে আসলাম। আপনারা দেখাবো। দেখেন একদম পানিটা কিন্তু কষে গিয়েছে। মানে শুকিয়ে গিয়েছে, একদম তেল বের হয়ে গিয়েছে। কালারটা দেখেন সেই রকম এসেছে। আবারও আমি ঢেকে ৫-৭ মিনিট বসিয়ে রাখবো। এখন এর ভিতরে আমি একটু রায়তা বানিয়ে নিচ্ছি। এখানে কিউকাম্বার, ক্যারট আর কোরিয়ান্ডার, কোরিয়ান্ডার দিয়েছি, সরি চিলি না। এখন আমি ইয়োগার্ট মিক্স করব। এখানে আমি গ্রিক ইয়োগার্ট নিয়েছি। ২ থেকে ৩ টেবিল চামচ দিলাম। এখন সল্ট ফর টেস্ট দিয়ে দিব। আর এখানে আমি দিয়ে দিব হোয়াইট ব্লাক পেপার। এটা ঝালের জন্য এবং ফ্লেভারের জন্য হোয়াইট ব্লাক পেপারটা ইউজ করব। এখানে আমি 1/4 স্পুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে রায়তাটা মিক্স করব। আপনারা রায়তাটা নিতে পারেন। রায়তা দিয়ে কিন্তু রাইস অথবা আম ল্যাম্ব চপ খেতে ভালো লাগে। তো এটা আমি এভাবে করে খুব ইজি। জাস্ট একটু গ্রেট করে কেটে নিলেই হয়ে যায়। মানে চিকন করে কাটতে হবে, সালাদের চাইতে একটু চিকন। টেস্টটা খুব ভালো এসেছে। এটাকে ভালো করে মিক্স করে আমি সাইড করে রাখতেছি। এটা কিন্তু খাবার আগে, আগে আপনারা মিক্স করবেন। খুব আগে মিক্স করতে যাবেন না। আর এ হলো সালাদ আমার। তো এখানে আমি সেম কিউকাম্বার, টমেটো অ্যান্ড দেন কোরিয়ান্ডার, গ্রিন চিলি দিয়েছি। আপনারা চাইলে রেড অনিয়ন ও দিতে পারেন। আমি এখন রেড অনিয়নটা এভয়েড করছি, কারণ এখন আমি রেড অনিয়নটা দিয়ে বেশি একটা সালাদ খেতে চাই না। রেডি হয়ে গেল ২ টা সালাদ। আপনারা অবশ্যই ২ টা সালাদ বা যেকোনো একটা সালাদ বানিয়ে নিবেন। আর আবারও আমি এখানে দেখতে চলে আসলাম আমার রাইসের অবস্থা কি। যেহেতু দমে দিয়ে রেখেছিলাম, তো এখন আমি দিয়ে দিব কিছু অনিয়ন চপ করে রাখা, মানে খুব বড়, বড় দানা আ করে দিয়েছি যাতে বাইটে লাগে। আর এখন দিয়ে দিব আমি গ্রিন পেপার দিয়ে ভালো করে মিক্স করে নিব। এটা একদম নামানোর ৫ মিনিট আগে দিবেন। খুব আগে দিবেন না, যাতে ভেজিটেবলটা ক্রাঞ্চি থাকতে হবে। এখন আবারও ৩ থেকে ৪ মিনিট এটাকে দমে বসিয়ে দিব। টেস্ট করে নিচ্ছি এখন সল্ট অ্যান্ড স্পাইসি সবকিছু ঠিক আছে কিনা। আপনারা অবশ্যই টেস্ট করবেন সার্ভ করার আগে। সল্টটা ভেরি ইম্পোর্টেন্ট। সল্টটা ভালো না পড়লে কিন্তু রাইসটা খেয়ে মজা পাবেন না। আর এখান দিয়ে আমার ল্যাম্ব চপটাও হচ্ছে। এখন চলে আসি, আমি এখন বানিয়ে নিব আইরান। ল্যাম্ব চপ খেলে বা একটু কাবাব টাইপের খাবার খেলে কিন্তু আইরান খুব ভালো লাগে। আর তুর্কির দোকানে কিন্তু আইরানগুলো এভাবেই বানায়। অ আ তো আমি সেভাবে বানিয়ে নিচ্ছি। আমি এখানে ১ কাপ ইয়োগার্ট দিলাম। 1/2 কাপ ওয়াটার দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নিব। সাথে আমি হোয়াইট ব্লাক পেপার আর সল্ট দিয়ে দিলাম। 1/4 স্পুন দিয়ে দিলাম।
এন্ড দিয়ে দিব এখানে আমি পিঙ্ক সল্ট, অথবা সল্ট দিয়ে ভালো করে এটাকে এখন আমি মিক্স করে নিব। এখন আমি আরো 1 কাপ পানি দিয়ে দিব। এটা কিন্তু পাতলা হয়, খুব বেশি ঘন হবে না, পাতলা হবে। মানে দইয়ের সাথে ওয়াটারটা মাখা টাইপের হবে। আর এই আয়রনটা এটাকে ভালো করে মিক্স করতে হবে। আপনারা চাইলে হাত দিয়ে করা ইজি। এখন আমি একটা গ্লাসে নিয়ে বাবল ক্রিয়েট করব, যাতে একটু মাখা মাখা টাইপ হয় বা আয়রন টাইপের হয়। এইভাবে করে 7 থেকে 8 বার আমি এরকম করতে থাকবো। এক গ্লাস থেকে আরেক গ্লাসে নিতে থাকবো। এই কাজটা অবশ্যই করবেন, এতে করে মাথার যে টেস্টটা খুব ভালো আসে বা আয়রনের টেস্টও ভালো আসে। এটা আপনাদের ইচ্ছা, আপনারা করতে পারেন, নাও নিতে পারেন। বাট আমার বাসায় পছন্দ গরমের দিনে। আমি আর আমার হাসব্যান্ড পছন্দ করি। আর এই 1 গ্লাস বিক্রি করে বাহিরে 3 to 4 পাউন্ড। তো বাসায় এর জন্য বানিয়ে নিই। আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এখন টেস্ট করতেছি। এরকম একটা বাবল ক্রিয়েট হবে যখন ঢালবেন উপর থেকে। খুবই টেস্টি হয়েছে। এখন চলে যাই রান্নাতে। আমার রাইসটা মোটামুটি হয়ে চলে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আবারও একটু মিক্স করে নিচ্ছি। আপনারা এইভাবেই সেম প্রসেসিং এ বানিয়ে নিবেন। বাসায় তান্দুরি রাইস বলে, অথবা একটু কোরিয়ানটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিলাম। পেরি পেরি রাইস বলে, নান্দুস রাইস বলে, স্পাইসি রাইস বলে, যেকোনো নামই হোক, আপনি এটা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন যে কতটা মজা হয়। একদম ঝরঝরো হইছে রাইসটা। আমি একটু ধনিয়া পাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। আমি একটু ধনিয়া পাতার ফ্লেভারের জন্য দিয়েছি, কিন্তু রেস্টুরেন্টে তো ধনিয়া পাতা দেয় না, বাট আমি একটু দিলাম। আপনারা এটা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। এখন আমি ল্যাম্পটা আবার এই পাশে নিয়ে আসতেছি। ল্যাম্প চপটাও আমার হয়ে এসেছে, দেখতেই পারতেছেন। একদম কালার, একদম তেলও বের হয়েছে মসলাটা। আর আমি যদি এটা গ্রিলে করি তাহলে দেখা যায় বার্ন হয়ে যায়, মানে মসলাটা পুড়ে যায়। এখানে কিন্তু একটু হালকা হালকা বার্ন হচ্ছে নিচের থেকে। আপনারা চাইলে আপনারা নিচের থেকে বার্ন করতে পারেন। আর আমার কাছে এইভাবে করলে বেশি তাড়াতাড়ি হয়ে যায়, মনে হয় যে হাফ অ্যান আওয়ার ভিতরে কুক হয়ে যায় খুব দ্রুত। আমি আপনাদের এটা কেটে দেখাচ্ছি এখান থেকেই হয়েছে। তো এখান থেকে দেখেন কতটা সফট এন্ড জুসি হয়েছে। কালারটা তো সেই রকম এসেছে, সফট। আমি টেস্ট করে দেখতেছিলাম, এভরিথিং পারফেক্ট। এখন আমি দিয়ে দিব একটু, আবার একটু মিক্স করে নিচ্ছি। একদম নিচে থেকে লেগে উঠতেছে, যে দেখছেন যে কালো কালো। আমি কিন্তু এইটাই করতে চাচ্ছিলাম, আমি একটু হাই হিটে দিয়ে দিয়েছিলাম। আর একদম পুরা পুরো হচ্ছে, মানে বার্ন। এখন আমি দিয়ে দিব 1/2 স্পুনের মতো দিয়ে দিব ভাজা জিরা পাউডার। অ্যান্ড দিয়ে দিব কিছু কোরিয়ান্ডার। এটা দেখার সৌন্দর্যের জন্য ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেগুলি দিয়ে থাকে। তারপর আগে পরে আপনারা দিতে পারেন। এখন আবার 1 মিনিট মিক্স করে নামিয়ে নিব। রেডি হয়ে গেল আজকের লাঞ্চের খাবার। এখন চলে যাব সার্ভ করার জন্য টেবিলে। প্রথমে আমি ল্যাম্ব চপটাকে সার্ভ করে নিচ্ছি। আপনারা এই রান্নাটা করে কিন্তু গেস্টদের জন্য একদম ইজি। বেশি কিছু রান্না করতে হবে না। মাত্র এই ২ টা মিলই কিন্তু একদম ইজি হয়ে যায়। হঠাৎ করে যখনই গেস্ট চলে আসে, যে আমরা অনেক কিছু রান্না করি, এত কিছু রান্না দরকার নেই। আপনারা এই ২ টা মিল দিয়েই, একটা ল্যাম্ব চপ আর একটা রাইস দিয়েই কিন্তু পুরা ডিনারটা রেডি করতে পারেন। I hope আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর অবশ্যই একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না রুমা আলমের পেজে, যে যেখান থেকে দেখছেন। এখন একটু উপর দিয়ে গার্নিশিং এ আমি কোরিয়ানটা দিয়ে দিলাম, যাতে দেখার সৌন্দর্যটা বাড়ে। দেখতেই পারতেছেন কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, সেই রকম লোভনীয় হয়েছে। রেডি হয়ে গেল ল্যাম্ব চপ। এখন চলে যাই তান্দুরি রাইস, অথবা স্পাইসি রাইস, অথবা নান্দুস রাইস, যে যেটাই বলেন। দেখেন কত ঝরঝরা হয়েছে। বড় বড় দানা, সেই রকম হয়েছে রাইসটা। এখন এটাকে আমি একটা ডিশে বেড়ে নিচ্ছি।
সিমসাম খাবার কিন্তু খেতে অসম্ভব মজা। আর মাংসটা যদি রাতেই ওভারনাইট মেরিনেট করে রাখা যায় তাহলে দেখা যাবে আপনার ডিনার বা লাঞ্চটা মাত্র হাফ অ্যান আওয়ার ভিতরে রেডি করে ফেলতে পারবেন। এত ইজি। রেডি হয়ে গেল আমার নান্দুস রাইস। গরম, গরম সার্ভ করবেন। অবশ্যই গরম, গরম সার্ভ করবেন। ঠান্ডা হলে কিন্তু তেমন বেশি টেস্ট থাকবে না অথবা মাইক্রো ওভেনে গরম করে নিতে পারেন। আপনাদের ভাইয়া চলে এসেছে। তো আমি টেবিলে নিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ ও তো খুব পছন্দ করেছে বাসার সবাই। আপনার ভাইয়া টেস্ট করলো ল্যাম্বটা একদম পারফেক্ট ছিল। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আশা করব ভিডিওটি ভালো লাগবে। এখন গ্লাস আয়রনটা ঢেলে দিচ্ছি। দেখতে তো খুবই লোভনীয় এবং খেতে অসম্ভব মজা হয়েছিল। আশা করব আপনাদেরও ভালো লেগেছে আমার আজকের রেসিপিগুলো। যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। আর আমি এই তো বেড়ে নিলাম, রায়তা নিচ্ছি, রাইস নিলাম, কাবাব নিলাম অ্যান্ড রেডি টু ইট। দেখেন কত সুন্দর এবং লোভনীয় হয়েছে।